গীতায় বললেন, ওপি চেদ সুদূরাচারো ভজতি মাম অন্যবাদ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিস। মনে একটি প্রশ্ন জাগে বাবা, জাগে তো যে সাধু কাকে বলে? প্রশ্ন জাগে তো সাধু কাকে বলে? এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে সাধু কাকে বলে, বলবেন সাদা পোশাক পরলে, কণ্ঠিমালা দিলে, তিলক দিলে কি হওয়া যায় গো? সাধু হওয়া যায়, আপনি বলবেন। কিন্তু গীতা দেখবেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ দেখবেন ভগবান বলছে, ওপি চেদ সুদূরাচার। এ অর্জুন, তুমি যদি পাপী থেকো পাপী হও, তুমি যদি অতি দুরাচারীও হও, যে জায়গার মধ্যে আমার ভগবান অতি দুরাচারী শব্দের উল্লেখ করেছেন, এই অতি দুরাচারী মানে হলো যে জীবনে এমন কোনো পাপ নাই করে নাই, যে জীবনে এমন কোনো পাপ নাই করে না, অতি দুরাচারী। কিন্তু বলছেন অপি চেদ সুদূরাচার ভজতে মাম অন্যবাদ। সেই দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভাবে, কিভাবে বলো সবাই? অনন্য ভাবে, এক মনে, অন্য কোনো চিন্তা নাই। যেমন গোপীরা সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিল, নিজের পরিবার পরিজন সব ত্যাগ করেছিল, কেন? কৃষ্ণ ভজনের জন্য। শাস্ত্র বললেন কৃষ্ণ ভজনের পথে যে বাধা হয়ে দাঁড়ায় তাকে ত্যাগ করা বাঞ্ছনীয়, অবশ্যই তাকে ত্যাগ করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের সমাজটা এমন হয়ে গেল, বাবা ভজন করতে চাইলে মায়ের বাধা। আওয়াজ দিয়ে বলবেন, বাবা ভজন করতে চাইলে কায়ের বাধা? সবাই বলেন মার বাধা। মা ভজন করতে চাইলে বাবার বাধা, হয় কি না? ছেলে ভজন করতে চাইলে মায়ের বাধা। ছেলে গীতা পড়বে, গীতা পড়ার দরকার নাই, বলবো। ছেলে যদি গীতা পড়তে চায়, গীতা পড়তে দেওয়া হয় না। এমন অনেক পরিবার আছে, সাধু হওয়ার প্রয়োজন নাই, সাধু হওয়ার দরকার নেই, এমন কথা অনেক বাবা মা বলে। তাহলে আমাদের সমাজে আমরা দেখি শুধু বাধা আর বাধা। কিন্তু ভাগবত জানালেন কৃষ্ণ ভজনের পথে যে বাধা হয়, তার বাক্য যদি নাও মানেন, তার বাক্য না মেনে যদি ভজন করেন, পাপ হবে। আমার আওয়াজ নাই, পাপ হবে কি? আওয়াজ নাই, পাপ হবে তো। এটি তো জানা প্রয়োজন আমাদের। শাস্ত্র বললেন, শুনেন, শাস্ত্র বললেন বিভীষণ সে ত্যাগ করেছিল। কাকে ত্যাগ করেছিল সবাই বলেন? রাবণকে ত্যাগ করেছিল। কেন ত্যাগ করেছিল বলেন সবাই? কারণ সে রামের বিরোধিতা করেছিল। মা সীতাকে হরণ করে অশুভ বনের মধ্যে ধরে রেখেছিল, সে বিরোধিতা করে বলেছিল এটা উচিত নয়, একজন নারীকে হরণ করা এটা কখনো উচিত নয়। কিন্তু তার কথা শুনে নাই, সে দেখলো সে রামের বিরোধিতা করেছে, সে গ্রহিত কর্ম করেছে, ওই জন্য তাকে ত্যাগ করে দিয়ে কার চরণে শরণ নিল? ভগবান শ্রী মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে। আবার ভরতের জীবনে দেখতে পাই, ভরত তার নিজের মাকে ত্যাগ করে দিয়েছে। এর অর্থ কি? ভজনের পথে যে বাধা হবে। এই জন্য বললেন সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, সেই বন্ধু বন্ধু নয়, যে বন্ধু, যে পিতা, যে মাতা আসন্ন এই মৃত্যুময় সংসার থেকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়ে তাকে উদ্ধার করতে পারে না, তার বন্ধু হওয়ার যোগ্যতা নাই, তার মাতা হওয়ার যোগ্যতা নাই, তার ভ্রাতা হওয়ার যোগ্যতা নাই, তার পিতা হওয়ার যোগ্যতা নাই। যে আমাকে সংসারে ধরে রাখে, যে আমাকে কৃষ্ণ ভক্তির দিকে ধাবিত করতে পারে না, সে কখনো আমার পরম কল্যাণকারী, পরম মঙ্গলকারী সে কখনো আমার হতে পারে না। এই জগতে আমার মঙ্গল চাই একমাত্র আমার গুরুদেব, একমাত্র আমার সাধু। কারণ সাধু জানে, কি জানে? যে এই জগৎ হলো একটি দুঃখালয়ম। এই জগতে বারংবার আমাকে জন্মিতে হবে, আবার মৃত্যু হবে, যতদিন না পর্যন্ত কৃষ্ণ চরণে, গুরু চরণে আমার সঠিক ভক্তি লাভ না হবে। বারংবার পুনরপি জনমম পুনরপি মরণম জননী জঠরে শয়নম। তোমাকে শঙ্করাচার্য বললেন তোমাকে বারংবার এই জঠর থেকে আসতে হবে, যেতে হবে, ততদিন চলবে। গীতায় বলছেন মাম উপেত্তত কুন্তেও পুনর্জন্ম নবিদ্যতে। হে অর্জুন, ততদিন আসতে হবে যতদিন না পর্যন্ত আমার চরণে তোমার ভক্তি লাভ না হবে। ব্রহ্ম ভুবান লোকা পুনরাবর্তিন অর্জুন, তুমি যে জায়গায় যাও না কেন আসতে হবে, একমাত্র আমার কাছে গেলে তোমাকে আর আসতে হবে। এই জন্য নিবেদন করি, বলি বাবা সর্বদা স্মরণ করবেন। এই যে এখন ঘুমাতে যাব, ঘুমানোর পূর্বে একটাবার ভাববেন, যদি সকালে উঠে চোখটা না খুলতে পারি, সকাল হবে আমার জীবনে? আর ঘুম থেকে উঠে চোখ যদি না খুলতে পারি, হবে পরকাল। আর যদি খুলতে পারি সকাল। এই জন্য নিবেদন করে বলি, আমাদের যদি কারোর সঙ্গে কোনো শত্রুতাও থাকে বাবা,
ঘুমাতে যাওয়ার পূর্বে, শয়নে যাওয়ার পূর্বে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে হবে। যদি ক্ষমা না করি, তার প্রতি যদি সামান্য দেশ থাকে, আর সেই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমাকে বারংবার আবার আসতে হবে। এই জন্য বললেন যে শয়নে যাওয়ার পূর্বে আপনার সঙ্গে আমার একটু মনোমালিন্য ছিল, একটু দেশ ভাবনা ছিল, ক্ষমা করে দেন। মনের মধ্যে সেই ভাবনা রাখবেন না, সেই ভাবনা রাখলে সে আমার শত্রু। এই ভাবনা মনে আছে বিদায় ওইটাই আপনাকে আস্তে আস্তে তিলে তিলে শেষ করে দিবে। কেউ আমার শত্রু নয়, কেউ আমার বন্ধু নয়, আমি কারো নয়। এই জগতে কোনো সম্পর্কই নিত্য নয়, সব হলো অনিত্য। এই আছে, এই না। এই জন্য বললেন এটা হলো আগন্তুক, অতীতের মতো। অতীতে আসে আবার চলে যায়, এসেছি ভবে আবার যেতে হবে। কিন্তু গুরু হয় জনম জনমে। গুরুদেব আছেন, গুরুদেব থাকবেন সর্বদা, তিনি আমার সঙ্গে আছেন। এই জন্য কখনো যেন আমি আমার গুরুদেবকে না ভুলে যাই, কখনো যেন আমি আমার ভগবানকে না ভুলে যাই। এই জন্য আজকে আমাদের এই প্রয়াস আমরা এই জায়গার মধ্যে আসি। সুধীরেন্দ্র ছিলাম।